সহজভাবে আপনারা কিভাবে বাসায় বসে কেক বানাতে পারবেন সেই রেসিপি নিয়ে আসছি। হয়তোবা আমি সব কিছু মেপে মেপে সাজিয়েছি, বাট আমি সব কিছু সহজভাবে বুঝিয়ে বলে দেব আপনাদেরকে। মেজারমেন্ট কাপ ছাড়াই বাসায় যে কোনো কাপ দিয়ে আপনারা সহজে কেক বানাতে পারবেন। তার জন্য আপনারা নিতে হবে যে কোনো একটা ছোট কাপ। আর একটু সহজ করে বলে দেই, যদি কাপ দিয়ে 1 কাপ ময়দা নেন, ওই কাপ দিয়েই 1 কাপ চিনি নিয়ে নেবেন। মানে ময়দার মাপ আর চিনির মাপ একই থাকবে। আর আমি আজকে একটা ডিম দিয়ে কেক বানাবো। আপনারা কিন্তু 1 কাপ ময়দার জন্য 2টা ডিম নিয়ে নেবেন, তাহলে পারফেক্টভাবে আপনার কেকটা হয়ে যাবে। আর যদি বাসায় হ্যান্ড বিটার না থাকে, তার বিকল্পে আপনারা ডাইল ঘুটনি নিয়ে নিতে পারেন। ডাইল ঘুটনি দিয়েও অনেক সুন্দর বিট হয়। আর স্পঞ্জ কেক বানাতে তেল লাগে না, তারপরেও সামান্য একটু তেল দিয়ে দিলে ভালো হয়। আমি এই জায়গায় কিভাবে কেক বানাইতেছি আপনারা তো তা দেখতে পারতেছেন। আর কিছু বলে দেওয়ার নাই। সব কিছু বিট হয়ে যাওয়ার পর চেলে রাখা ময়দাটা একটু একটু করে দিয়ে আলতো করে নেড়ে নিবেন। তাড়াহুড়া করার কিছুই নাই। তাড়াহুড়া করতে গেলে সব কিছু ধলা পাকিয়ে যাবে। দেখেন আমার ময়দা মিক্স করাটা কতটা সফট হয়েছে। আপনারা যদি আমার এই ভিডিওটা ফলো করেন, আপনাদেরটাও সেম এরকমই হবে। তারপর আমি একটা সসপ্যানে হালকা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। উপরে একটা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। মিক্স করা ডোটা আমি উপর থেকে ঢেলে নেব। ঢালার পর আমি কাঠির সাহায্যে মিক্স করে নিয়েছি। আর যেহেতু আমি এটা প্রেসার কুকারে বানাবো, তাও আবার কারেন্টের চুলায়, দেখেন আমি কিভাবে প্রেসার কুকারের ভিতরে একটা বাটি দিয়ে নিয়েছি। তারপর আমি সসপ্যানটা দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট ওয়েট করব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পারছেন কেকটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আর অবশ্যই যদি কারেন্টের চুলায় বানান 120 ওয়াটে দিয়ে রাখবেন। আমার কেকটা কিন্তু একটু পুড়ে নাই, একদম পারফেক্টভাবে হয়েছে। আপনারা চাইলেও আমার এই টেকনিকটা ফলো করে বানাতে পারেন, আপনাদেরটাও পারফেক্ট হবে। ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।